যায় কতটা অসহায়। ভাঙাচোরা কুড়ে ঘরে বসবাস করেন তারা। একফালি ঝুপড়িতে থাকেন 72 বছরের বাসিন্দা সুক্তা দাস ও তার ছেলে গণেশ দাস। গণেশ মানসিক ভারসাম্যহীন, মাথার ওপর থেকে টিন খসে পড়েছে, মাটির দেওয়ালও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বেশ কয়েক বছর ধরে এভাবেই জীবনযাপন করছেন ওই বৃদ্ধা এবং তার ছেলে। আমরা আজ তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। যা দেখা গেল, বাড়িতে ন্যূনতম টিউবওয়েলটুকু নেই শৌচালয়। তার থেকেও বড় বিষয়, লাইফ সার্টিফিকেট জমা পড়েনি বলে বন্ধ হয়ে রয়েছে বার্ধক্য ভাতা। আগে যদিও ভিক্ষাবৃত্তি করতেন তারা, এখন বয়সের ভারে সেটিও বন্ধ। মানসিক ভারসাম্যহীন ছেলে কিছুই করতে পারেন না। প্রতিবেশীদের দয়া দাক্ষিণেই কোনো রকমে মা ছেলের পেট চলে যায়। দিনের বেলা যেমন তেমন, রাতে এখনও কুপির আলোতেই ভরসা করে থাকতে হয় তাদের। রায়গঞ্জের কসবা এলাকায় জাতীয় সড়কের ধারেই এভাবে বসবাস করছেন তারা। একসময় কসবা চতুর্থ আরক্ষা বাহিনীর পুলিশ কর্মীরা নিয়মিত রান্নাবান্না করে দিয়ে যেতেন, এখন অবশ্য সেটাও বন্ধ। সুগদা দেবী আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই পুলিশরা ব্যারাক থেকে খাবার নিয়ে আসতে বলেছিল। আমি আর ছেলে দুজনেই অসুস্থ, তাই ওরাই বাড়ি বয়ে এসে দিয়ে যেত। এখন প্রতিবেশীদের দয়া দাক্ষিণে আধ পেট খেয়ে থাকতে হয়। 1 বছর হলো সরকারি ভাতাও মিলছে না। পঞ্চায়েত থেকেও তাদের কোনো রকম সাহায্য করা হয় না বলে অভিযোগ। বৃদ্ধা জানান, কয়েক বছর আগে বার্ধক্য ভাতার টাকা পেতাম, সেই টাকা দিয়ে কোনো রকম চলে যেত, এখন সেটাও বন্ধ। আমলাশোলের মতোই কি পুনরাবৃত্তি হতে চলেছে এই পরিবারে, উঠছে প্রশ্ন। গণেশ দাস। বলছি যে মা অসুস্থ, আপনারও শরীর খুব খারাপ, কিভাবে সংসার চলে? সংসার চলে, যে আসে লোক আসে চাল দেয়, আর যে আসে টাকা পয়সা কিছুই দেয়, আর যে আসে না না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকতে হয়। একটা সময় তো এই যে 4th ব্যাটালিয়ন থেকে একজন এসে আপনাদের খাবার দিয়ে যেত, হ্যাঁ, এখন নাই। এখন সেই ভদ্রলোক আর নেই, না, তার ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়েছে। তো বলছি, আপনার চিকিৎসা করান, ডাক্তারের কাছে চিকিৎসা করানোর কেউ দায়িত্ব নিয়েছে? না, কেউ নেয়নি। না। তো এই যে এখন এই যে জায়গায় আছেন সেখান থেকে উঠে যেতে বলছে, কি করবেন আপনারা? এখন তো মা তো ওষুধ, তো মা এখন মা অন্য জায়গা করে জায়গায় ওই এখনো মা তো বেশি দিন বাঁচবে না, কলেজে মা তো বেশি বাঁচবে না। আমি এক জায়গায় থাকতে পাবো না, যেখানে চাও আমি এখানে থাকতে একা থাকতে পাবো না। আমি ভাবছিলাম এখানে থাকা ভালোবাসাই দেখবে। কত বছর বয়স হলো? 72 বছর বয়স। বার্ধক্য ভাতা পান? পাই না। বলছি যে এই যে জায়গাটায় আছেন, এটা কার জায়গা? মানে হরিপুত্র সাহা, ওর বাবা ছিল, ওর বাবা মারা গেছে 2013 সালে। ওর ছেলে আছে সুব্রত সাহা। বলছি যে গণেশ আপনার ছেলে, তো গণেশও তো অসুস্থ, মানে মাথা ব্রেনের দোষ আছে। ব্রেনের দোষ আছে, তো কিভাবে চলে আপনার সংসার? মানে আপনার দোয়া হলো, আপনি দিলেন, ও না দেওয়া ও না দিলে দোয়া মা দেখে যায়, চাল ডাল তরকারি কিছু দিয়ে পয়সা। আমার নাম মন্টু রায়। মন্টুবাবু, এই যে সুখদা দাস আর তার ছেলে গণেশ দাস এখানে থাকে, কি বলবেন এদের ব্যাপারে? এই পশ্চিম বাংলার ভেতর এদের মতন কষ্ট কোথাও নেই। আমরা যা দেখুছি, তো দিনে একবেলাও খাওয়া পায় না, কি করে তার সংসার চলে? এই অসহায় লোকগুলো সরকারি চোখে দেখে না, মেম্বাররা চোখে দেখে না, প্রধানরা চোখে দেখে না, এবার কি চোখ কোন পাকে যায়? হ্যাঁ, এবার খালি পকেট বোঝাই হলে হইলো? কি ব্যাপার, এটা দেশে বিচার আছে না নাই?